প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমাদের মানে সাশ্রয়ী হতে হবে ব্যয়ের দিক থেকে, এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে সেগুলো যৌক্তিকতা নির্ধারণ করতে হবে। 3 নম্বর হচ্ছে যে যে প্রকল্পগুলোই নেওয়া হয়েছে সেগুলো আসলে কতটা সামগ্রিকভাবে আমাদের মানে জনগণের জীবনে যে উন্নতির চিন্তা করা হয়েছে, বিশেষত বর্তমান সরকার যে তার যে প্রতিশ্রুত তার যে নির্বাচনী ইস্তেহার, তাদের পরিকল্পনা 31 দফা কর্মসূচি সবগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ কতটা, এই সবগুলো দিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য নির্দেশনাটা আগে এসছে এবং এই প্রক্রিয়াটা চলমান আছে। এর মধ্যেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হচ্ছে। একদিকে আমরা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, রিভিউ করা হচ্ছে, আবার অন্যদিকে কাজও তো এগিয়ে নিয়ে যেতে হবে। ফলে দুটো যথাসম্ভব সামঞ্জস্য রেখে করার চেষ্টা করা। আজকেও একই নির্দেশনায় বিভিন্ন বিষয়ে এসছে এবং প্রকল্প বাস্তবায়নে কেন দীর্ঘসূত্রিতা হয় সেটার ব্যাপারে তদন্ত করার জন্য বলা হয়েছে। অনেকগুলো বিষয়ে এই যে প্রকল্পের প্রস্তাব সেগুলো নিয়ে আরও নানান ধরনের অবজারভেশন আছে, পর্যবেক্ষণ আছে। তো সেই সব পর্যবেক্ষণগুলো তিনি দিয়েছেন এবং প্রত্যেকটা বিষয়ই আসলে অনেক দূর পর্যন্ত কিভাবে জনগণের জীবনের উন্নতি এবং আমাদের এখানে একটা টেকসই আমাদের প্রাণ প্রকৃতিকে রক্ষা করে কিভাবে উন্নতিটা করা যায় সেই সবগুলো দিক থেকে কিন্তু বিচার করা আছে মানুষের। জ্বালানি সংকট নিয়ে তো আসলে আজকের আলোচনার কোনো এজেন্ডা ছিল না, অনির্ধারিত কোনো আলোচনা আসলে হয়নি।